হ্যালো স্টুডেন্ট, তোমাদের অনুরোধে আমি শুরু করতে চলেছি সেমিস্টার 1 ছায়া প্রকাশনীর এমসিকিউ সমাধান। আমি এই চ্যানেলে এর আগে সাতরা প্রকাশনীর এমসিকিউ সমাধানের অনেকগুলো ভিডিও দিয়েছি। এরপরে আজ থেকে আমরা শুরু করতে চলেছি ছায়া প্রকাশনীর এমসিকিউ সমাধান। আজকে আমাদের প্রথম অধ্যায় একমাত্রিক গতি পার্ট 1। এরপরে আমরা ছায়া প্রকাশনীর যে এমসিকিউ পার্ট আছে সেটারও সমাধান করব। তাহলে সমস্ত ধরনের এমসিকিউ এর সমাধান তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। চলো আমরা শুরু করি কোশ্চেন নাম্বার 1 থেকে। 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 1.0 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তুকণা 1.0 সেকেন্ডে এ থেকে বি বিন্দু পর্যন্ত যায়। কণাটির গড় বেগের মান হলো। তাহলে 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে এরকম একটা অর্ধবৃত্তাকার পথ, একটা কণা এ থেকে বি বিন্দুতে এই অর্ধবৃত্তাকার পথে এসে পৌঁছালো। তাহলে এখানে দেওয়া আছে ব্যাসার্ধ, অর্ধবৃত্তাকার পথের ব্যাসার্ধ সমান সমান 1.0 মিটার এবং কণাটা এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে সময় নেয় 1 সেকেন্ড। যখন কণাটা অর্ধবৃত্তাকার পথে এ থেকে বি বিন্দুতে পৌঁছেছে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করেছে 1 সেকেন্ড সময়ে, সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব তার দ্রুতি, যেটা হয় অতিক্রান্ত দূরত্ব বাই সময়। কিন্তু আমাদের বের করতে হবে বেগ। বেগের যে রাশিমালা তা হয় সরণ বাই সময়, সরণ বাই সময়। অর্থাৎ কণাটা একটি নির্দিষ্ট অভিমুখে এ থেকে বি বিন্দুতে পৌঁছানোর পর তার যে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স সেটা আমাদের নিতে হবে। এক্ষেত্রে এ বি এর যে দূরত্ব এবং এ থেকে বিতে পৌঁছানোর যে সময়, এ বি এর দূরত্ব হয়ে যাবে তাহলে ব্যাসের সমান, এটা হয়ে গেল 1 + 1 আর সময় হয়ে গেল 1। তাহলে 2/1 = 2.0 মিটার পার সেকেন্ড। তাহলে 1 নম্বর কোশ্চেনের উত্তর হলো অপশন বি। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 2। এখানে বলা হয়েছে একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। এই অবস্থায় বস্তুর ত্বরণ। তাহলে অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সময়ের একটা সম্পর্ক দেওয়া হচ্ছে। ধরি অতিক্রান্ত দূরত্ব এস, অতিক্রান্ত দূরত্ব সমান সমান এস। অতএব প্রশ্নানুসারে আমরা লিখতে পারি এস সমানুপাতি টি স্কোয়ার ইমপ্লাইজ এস = কে টি স্কোয়ার। সমানুপাতি চিহ্ন তুলতে গেলে আমাদের একটা ধ্রুবক নিতে হবে কে। এবার এই সরণের রাশিমালা থেকে আমাদের ত্বরণের রাশিমালা পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদের দেখে নিতে হবে কিভাবে আমরা সেটা করতে পারি। আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব থেকে ত্বরণ পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদের করতে হবে কি? করতে হবে হচ্ছে যে সরণের একবার অবকলন, তারপরে করতে হবে, যদি আমরা অবকলন করি সরণের তাহলে পাবো বেগ, যদি বেগের করি অবকলন তাহলে পাবো ত্বরণ। এবং এর উল্টোটাও ঠিক, যে ত্বরণের যদি সমাকলন করি, ত্বরণের যদি সমাকলন করি, এটা হলো অবকলন,
আর সমাকলন করলে আবার পেয়ে যাব বেগ, বেগের সমাকলন করলে আবার পেয়ে যাব সরণ। অর্থাৎ কলনবিদ্যায় অবকলন ও সমাকলন পরস্পরের বিপরীত প্রক্রিয়া। এটা আমাদের পরবর্তীতে আবার কাজে লাগবে, তাই এখানে করে নিলাম। তাহলে এর আমরা করব অবকলন। অবকলনের যে সূত্রগুলি আমাদের ফিজিক্সে মাস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে রেখেছি। ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন হয় এন এক্স এন মাইনাস ওয়ান, ডি বাই ডি এক্স এক্স হয় ওয়ান এক্স ওয়ান মাইনাস ওয়ান, এটা করলে হয় ওয়ান, ডি বাই ডি এক্স এ এক্স টু দি পাওয়ার এন, এটা এখানে ধ্রুবক তাই ধ্রুবক পদটা বাইরে চলে গেল, এন এক্স এন মাইনাস ওয়ান। তো এক্ষেত্রে আমরা সরণ থেকে বেগ বের করব, তাহলে বেগ হয়ে যাবে ডিএস বাই ডিটি, ডি বাই ডিটি কে টু কে টি স্কোয়ার, কেটা ধ্রুবক তাহলে কেটা বাইরে চলে গেল, টি স্কোয়ারের জন্য অবকলন হয় টু টি টু মাইনাস ওয়ান অর্থাৎ টু কে টি। বেগের অবকলন করলে আমরা পেয়ে যাব ত্বরণ, তাহলে ত্বরণ এ ইজিক্যাল টু ডিভি বাই ডিটি, ডি বাই ডিটি টু কে টি, টি এর সাপেক্ষে টু কে ধ্রুবক তাহলে টু কেটা বাইরে চলে গেল, ডিটি বাই ডিটি হয়ে গেল ওয়ান, তাহলে উত্তর হয়ে গেল টু কে অর্থাৎ ধ্রুবক। যে ত্বরণের রাশিমালা পাবো সেটা হবে ধ্রুবক, এক্ষেত্রে অপশান ডি। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 3, বোর্ডটা ক্লিয়ার করে দিই। এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, সে ওই দূরত্বের অর্ধাংশ 30 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে এবং অবশিষ্ট অর্ধাংশ 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গেল, তার গড় দ্রুতি কত বের করতে হবে। তাহলে আমরা ধরে নিব যে ধরি ব্যক্তিটি এ বিন্দু থেকে বি বিন্দুতে এবং বি বিন্দু থেকে সি বিন্দুতে গেল, দুটো দূরত্বই সমান, ধরে নিলাম এস এস। আমাদের গড় দ্রুতি বের করতে হলে মোট দূরত্ব বাই মোট সময়, এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। গড় দ্রুতি সমান সমান মোট দূরত্ব বাই মোট সময়। দূরত্ব আমাদের জানা আছে এস প্লাস এস, দুটো দূরত্বই সমান, মোট সময় আমাদের বের করতে হবে। এ থেকে বি বিন্দুতে গিয়েছিল ব্যক্তিটি 30 কিলোমিটার পার আওয়ার বেগে, 30 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং বি থেকে সিতে গিয়েছিল 40 কিলোমিটার পার আওয়ার বেগে, 40 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এ থেকে বিতে যেতে সময় লাগে এস বাই 30 এবং বি থেকে সিতে যেতে সময় লাগে এস বাই 40। তাহলে গড় দ্রুতি, অতএব গড় দ্রুতি মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব এস প্লাস এস আর মোট সময় এস বাই 30 প্লাস এস বাই 40, এস কমন নিয়ে নিব, উপরে যোগ করলে হয়ে গেল 2s, এখান থেকে এস কমন 1/30 প্লাস 1/40, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে এস এস কেটে গেল 2 বাই এদের লসাগু 120, এখানে 4 এখানে 3, তাহলে হয়ে গেল 2 ইন্টু 120 বাই 7 240/7, এটা ভাগ করলে হয় 34.28 অর্থাৎ 34.3 কিলোমিটার পার আওয়ার। এক্ষেত্রে অপশান সি কিলোমিটার পার আওয়ার, অপশান সি। এরপর চলে যাব কোশ্চেন নাম্বার 4। এখানে বলা হয়েছে দ্বিমাত্রিক স্থানে একটি বস্তুর গতির সমীকরণ দেওয়া আছে, সেগুলো কি এক্স ইজিক্যাল টু, কোশ্চেন নাম্বার 4, এক্স ইজিক্যাল টু 5t² প্লাস 2
এবং y ইজিক্যাল টু 2t² প্লাস 5। তাহলে এরকম এক্স ও ওয়াই সংক্রান্ত দুটো সমীকরণ দেওয়া থাকলে আমাদের এর গতি কী ধরনের হবে, অর্থাৎ বৃত্তাকার, পরাবৃত্তাকার, সরলরৈখিক, অধিবৃত্তাকার, তার জন্য এক্স ওয়াই কী ধরনের সম্পর্কে আছে আমাদের সেটা বের করতে হবে। এক্ষেত্রে আমরা এখান থেকে t² সমান সমান কত হয় তা বের করে নিব। 5t² ইজিক্যাল টু হয় x-2, অতএব t² ইজিক্যাল টু হয় x-2/5। এই t এর মান আমরা এই সমীকরণে বসিয়ে দিব, তাহলে হয়ে যায় 2x-2/5 প্লাস 5, বা এটা যদি আমরা ভেঙে দিই তাহলে হয়ে যাবে 2x-4/5 প্লাস 5, বা এটাকে লসা করলে 2x-4 প্লাস 25/5, বা y ইজিক্যাল টু 2x প্লাস 21/5। এবার এটাকে আলাদা করলে y ইজিক্যাল টু 2/5x প্লাস 21/5। তাহলে এই যে y এর সঙ্গে x এর সম্পর্ক আমরা বের করলাম, তাতে দেখতে পাচ্ছি এই সমীকরণটা y ইজিক্যাল টু mx প্লাস c, যেটি একটি সরল রেখার সমীকরণ। এই সমীকরণের সঙ্গে এটি তুলনীয়, তাই এটিকে আমরা সরল রেখার সমীকরণ বলবো। তাহলে 4 অপশন সি। যদি এই সম্পর্কগুলো অন্য ধরনের আসে, যেমন ধরো যে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্কটা বের করে আমাদের এইরকম আসলো, y² ইজিক্যাল টু 4ax, বা y সমানুপাতি x, বা y সমানুপাতি x², তাহলে এটা হয়ে যায় অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। আবার যদি এরকম আসে y² প্লাস x² প্লাস y² ইজিক্যাল টু 1, তাহলে এটা হয়ে যায় উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। আর যদি এরকম আসে x² প্লাস y² ইজিক্যাল টু a², এটা হয় বৃত্ত। আর যদি এরকম আসে, আমরা ম্যাথে এগুলো পড়বো, x² মাইনাস y² ইজিক্যাল টু 1, তাহলে এটা হয়ে যায় পরাবৃত্তের সমীকরণ। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোনো বস্তুকণার সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই হতে পারে না। 4টা অপশান দেওয়া আছে, 1-এর সমান, 1-এর থেকে কম, 1-এর থেকে বেশি এবং 0 কখনোই হতে পারে না। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব আর সময় কি, কোনো বস্তু মোট যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব, এবং কোনো বস্তু কোনো নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় সরণ। ধরো এ থেকে বিতে একটা বস্তু পৌঁছাবে বা একটা কণা পৌঁছাবে, সে এরকম করে ঘুরে গেল, তাহলে এই যে এ থেকে বিতে পৌঁছাতে সে যতটা দূরত্ব অতিক্রম করেছে সেটাকে বলবো আমরা অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। এবং এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে সে যে এই সোজা পথটা অবলম্বন করেছে এটাকে আমরা বলবো সরণ। এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে সরণ কখনোই অতিক্রান্ত দূরত্বের বেশি হতে পারে না। যদি বস্তুটা এ থেকে বিতে সোজা পথে পৌঁছাতো তাহলে অতিক্রান্ত দূরত্ব এবং সময় সরণ সমান হতো। তাই সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত 1-এর সমান হতে পারে, 1-এর থেকে কম হতে পারে, কিন্তু 1-এর থেকে বেশি কখনো হতে পারে না। সরণের মান অতিক্রান্ত দূরত্বের থেকে কখনো 1-এর বেশি হতে পারে না। আবার 0 হতে পারে যদি বস্তুটা এ বিন্দু, ধরো এ বিন্দু থেকে গিয়ে বি বিন্দুতে পৌঁছালো, আবার বি বিন্দুতে গিয়ে এ বিন্দুতে ফিরে আসলো, সেক্ষেত্রে সরণের মান 0, অনুপাত 0 হতে পারত।
কিন্তু অতিক্রান্ত দূরত্ব 0 হবে না। এক্ষেত্রে আমাদের অপশান সি 1 এর বেশি হবে না। হ্যাঁ, 1 এর বেশি এটা কখনোই হতে পারে না, 1 এর বেশি। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে একটি বস্তু কণার সরণ ও সময় নিম্নলিখিত সম্পর্কযুক্ত। কি সম্পর্ক দেওয়া আছে? x = at প্লাস bt স্কোয়ার মাইনাস ct কিউব, এই রাশিমালাটা দেওয়া আছে। এবার এখান থেকে যখন ত্বরণ 0 তখন কণার বেগ কত। আবার বন্ধুরা একই রকম সরণের রাশিমালা দেওয়া আছে। সরণের রাশিমালা থেকে আমাদের বের করতে হবে বেগ, তাহলে করব একবার অবকলন, তারপরে বের করব ত্বরণ, তাহলে ত্বরণের করব আবার বেগের করব আবার অবকলন। তাহলে এটাকে আমরা যখন বেগ বের করব dx/dt, তাহলে d/dt করলে at প্লাস bt স্কোয়ার মাইনাস ct কিউব, এটাকে আমরা ভিতরে ঢুকিয়ে লিখে দেব at প্লাস d/dt bt স্কোয়ার মাইনাস d/dt ct কিউব। এবার দেখো t এর সাপেক্ষে a ধ্রুবক, তাহলে এটা বাইরে গেল, dt/dt হয়ে গেল 1। তারপরে t এর সাপেক্ষে বিটা ধ্রুবক, বিটা বাইরে গেল, 2t স্কোয়ার এর অবকলন হয় 2টা এখানে আসলো, তার হলো t 2 - 1 এই ফর্মুলা অনুযায়ী। তারপরে মাইনাস d/dt সিটা ধ্রুবক, তাহলে সিটা বাইরে গেল, 3 থাকার জন্য কিউব থাকার জন্য 3 t 3 - 1, তাহলে এটা হলো a 2bt মাইনাস 3ct স্কোয়ার। এটা পেলাম আমরা বেগের রাশিমালা। এবার আমরা বের করব ত্বরণ। ত্বরণ করলে আবার করতে হবে বেগের ডেরিভেটিভ d/dt a প্লাস 2bt মাইনাস 3ct স্কোয়ার। এটাকে একবারে করে দিচ্ছি। t এর সাপেক্ষে a ধ্রুবক, তাহলে এটা হয়ে গেল 0। t এর সাপেক্ষে 2b ধ্রুবক, তাহলে 2b বাইরে গেল, dt/dt হয়ে গেল 1 মাইনাস 3c ধ্রুবক, তাহলে 3c বাইরে গেল, t স্কোয়ারের আমরা একবার করলাম, তাহলে এটা কি হয় 2t, তাহলে এটা হয়ে গেল 2t। এবার তাহলে থাকছে এখানে 2b মাইনাস 3 × 2 অর্থাৎ 6ct। এবার বলেছে ত্বরণ 0, অর্থাৎ ত্বরণকে আমাদের 0 করে সময়টা কত সেটা বের করতে হবে। ত্বরণ যে সময় 0 সেই সময় বেগ বের করতে বলেছে। তাহলে যদি আমরা a = 0 বসাই, তাহলে পেয়ে যাব 2b মাইনাস 6ct = 0। অতএব 6ct = 2b, t = 2b/6c, 3 × 6, তাহলে হয়ে গেল b/3c। টাইমটা আমাদের বের হয়ে গেল b/3c। এবার আমরা বের করব বেগ, এই সময়ে বেগ, অর্থাৎ বেগের যে রাশিমালা v = আমরা পেয়েছি a প্লাস 2bt মাইনাস 3ct স্কোয়ার। এখানে এই t এর মানটা আমরা পুট করব, a প্লাস 2b আর t মানে b/3c মাইনাস 3c b/3c এর স্কোয়ার। তারপরে বোর্ডটা মুছে দিই। এবার হয়ে গেল a প্লাস 2b স্কোয়ার বাই 3c, 3c b স্কোয়ার বাই 9c স্কোয়ার, 3 কেটে গেল, 3 একটা c কেটে গেল, তাহলে এখানে থাকছে a প্লাস 2b স্কোয়ার বাই 3c মাইনাস b স্কোয়ার বাই 3, একটা c আছে। এবার 2b স্কোয়ার বাই c মাইনাস b স্কোয়ার বাই 3c, একটা তাহলে মাইনাস হয়ে যাবে a প্লাস b স্কোয়ার বাই 3c। এটা গেলো আমাদের বেগের রাশিমালা। ত্বরণ যখন 0 বেগের রাশিমালা, তাহলে আমরা বললাম a প্লাস b স্কোয়ার বাই 3c, এক্ষেত্রে অপশান সি। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে আবার একটা বেগের সমীকরণ দেওয়া আছে।
এবং সেখান থেকে এক্স ইজিক্যাল টু 0 হলে টি ইজিক্যাল টু 0 সময় এক্স ইজিক্যাল টু 0, টি ইজিক্যাল টু 1 সেকেন্ড পরে কোণাটির সরণ বের করতে বলছে। বেগ দেওয়া আছে, সরণ বের করতে বলেছে। তাহলে যদি বেগ দেওয়া থাকে, সরণ বের করতে বলে, তাহলে আমাদের করতে হবে সমাকলন। 7 নম্বর কোশ্চেনে যে রাশিমালা দেওয়া আছে বেগের, তা হচ্ছে ভি ইজিক্যাল টু ভি নট প্লাস জি টি প্লাস এফ টি স্কোয়ার। দুটো কন্ডিশন দেওয়া আছে। টি ইজিক্যাল টু 0 সময়ে, টি যখন 0 এক্স তখন 0, তারপরে সময় যখন টি, সময় যখন 1, টি যখন 1, তখন আমাদের সরণ কত বের করতে হবে। সরণ কত বের করতে হবে, সরণ ধরে নিলাম এক্স। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে সরণের অবকলন করলে পাই বেগ, বেগের অবকলন করলে পাই ত্বরণ। ঠিক উল্টোটা, ত্বরণের সমাকলন করলে পাবো আমরা ত্বরণ। এর যদি সমাকলন করি, সমাকলন, তাহলে আমরা পাবো বেগ। আবার বেগের যদি সমাকলন করি তাহলে আমরা পেয়ে যাব সরণ। এবার সমাকলনের কয়েকটা সূত্র আমরা দেখে নিই। যেমন সমাকলনের ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, সেটা হয় এক্স এন প্লাস 1 বাই এন প্লাস 1 একটা ধ্রুবক সি, এবং ইন্টিগ্রেশন 5 এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে, তাহলে এক্ষেত্রে আচ্ছা এটা এ লিখি, এটা ধ্রুবক, তাহলে ধ্রুবকটা বাইরে আসবে, এক্স এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, এবং ইন্টিগ্রেশন শুধু ডিএক্সের হয় এক্স প্লাস সি। এটা গেল অনির্দিষ্ট সমাকলন, যেখানে কোনো লিমিট ছিল না। যদি লিমিট থাকে সেটাকে বলবো নির্দিষ্ট সমাকলন, অর্থাৎ ইন্টিগ্রেশন এ টু বি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, সেক্ষেত্রে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 এ থেকে বি। এক্ষেত্রে কোনো ধ্রুবক পদ নিতে হবে না। যদি লিমিট না থাকে, অনির্দিষ্ট সমাকলন হয়, তাহলে একটা ধ্রুবক নিতে হয়। যদি লিমিট থাকে তাহলে ধ্রুবকের কোনো প্রয়োজন নেই, আমাদের লিমিট থাকলেই হবে। এবার আমরা চলে যাব অঙ্কটাতে। তাহলে এক্ষেত্রে আমরা এর করব, এই বেগকে আমরা এভাবে লিখতে পারি, সমাকলন করব ডি এক্স বাই ডিটি v0 প্লাস জিটি এফ টি স্কোয়ার, dx ইজিক্যাল টু v0 প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার ডিটি। এটার করব আমরা সমাকলন। এক্ষেত্রে লিমিট এক্স ইজিক্যাল টু 0 টু এক্স, এক্ষেত্রে 0 টু 1, সময় 1 সেকেন্ডে। এটার সমাকলন হয় এক্স, লিমিট 0 টু 1, 0 টু এক্স, আর এটাকে একবার আমরা ভেঙে দিই, ভি নট ডিটি প্লাস সমাকলন 0 টু 1 জি টি ডিটি, তারপরে সমাকলন 0 টু 1 এফ টি স্কোয়ার ডিটি। এটা করলে হয় এক্স আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আগে আপার লিমিট বসাবো, তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। এক্সের মান একবার এক্স বসাবো, একবার 0 বসাবো। ডিটি এর সাপেক্ষে ভি নট ধ্রুবক, তাহলে ভি নটটা বাইরে গেল, ডিটি এর সমাকলন হয়ে গেল টি। এক্ষেত্রে লিমিট বসিয়ে দিব, লিমিট 0 টু 1 প্লাস টি এর সাপেক্ষে জি ধ্রুবক, তাহলে জিটা বাইরে গেল, টি এর সমাকলন হয় টি 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, লিমিট 0 টু 1 প্লাস এফ ধ্রুবক,
তাহলে এফটা বাইরে গেল, টি স্কোয়ারের সমাকলন হয় t2 + 1/2 + 1 লিমিট 0 to 1। এটা ক্যালকুলেশন করলে হয় এক্স। এবার ভি নট টি এর মান একবার বসাবো 1, একবার 0। এক্ষেত্রে জি টি স্কোয়ার, টি এর মান একবার বসাবো 1, তাহলে 1 এর স্কোয়ার বাই 2, আর একবার বসাবো এটা 0, সেক্ষেত্রে হয়ে যাবে 0। এফ টি এর কিউব, টি এর মান এখানে 1 বসাবো, তাহলে 1 এর কিউব বাই 3, তারপরে বসাবো 0, সেক্ষেত্রে হয়ে যাবে সব 0। এটা ক্যালকুলেশন করলে হয় ভি নট 0 সঙ্গে করলে 0 প্লাস এটা করলে হয় জি 1 এর সঙ্গে গুণ করলে স্কোয়ার করলে 1, জি এর সঙ্গে গুণ করলে জি, তাহলে হবে জি বাই 2, এটা 0। আর এফ 1 এর কিউব করলে হয় 1, এফ এর সঙ্গে গুণ করলে এফ বাই 3, এটা করলে হয় 0। তাহলে আমরা আলটিমেট যে স্মরণের রাশিমালা পেলাম তা হচ্ছে ভি নট প্লাস জি বাই 2 এফ বাই 3। এক্ষেত্রে কোন অপশানটা সঠিক? এটা কোশ্চেন নম্বর 7-এর অপশান বি নম্বর। এবার চলে যাব আমরা কোশ্চেন নম্বর 8-এ। 8 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বাহ্যিক কোনো বলের প্রভাবমুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি। কণাটি যখন ত্রিমাত্রিক দেশে গতিশীল, 8 নম্বর কোশ্চেন, কণাটি ত্রিমাত্রিক দেশে গতিশীল, ত্রিমাত্রিক দেশে গতিশীল, ত্রিমাত্রিক দেশে গতিশীল। এক্ষেত্রে কিন্তু কোনো বল প্রযুক্ত হয়নি, বাহ্যিক কোনো বল প্রযুক্ত হয়নি, বাহ্যিক বল 0। তাই বাহ্যিক বল যদি 0 হয়, অতএব এর ত্বরণ হবে 0। তাহলে বস্তুটা ত্রিমাত্রিক দেশে গতিশীল হলেও এর গতিকে, অর্থাৎ কোনো ত্রিমাত্রিক দেশে যদি কণাটি গতিশীল হয়, বল প্রযুক্ত না হলেও এর গতিকে আমরা একটা সরলরেখা রূপে প্রকাশ করতে পারবো। তাই এর গতি হয়ে যাবে একমাত্রিক। এক্ষেত্রে অপশান এ। আচ্ছা, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক গতি কাকে বলে আমাদের জানাই আছে। যদি বস্তুর গতিকে শুধুমাত্র একটি সরলরেখা দ্বারা প্রকাশ করা হয় তাহলে তাকে আমরা বলবো একমাত্রিক গতি। একমাত্রিক গতি যেমন পিঁপড়ের গতি। যদি বস্তুর গতিকে প্রকাশ করতে দুটি অক্ষের প্রয়োজন হয় তাহলে তাকে আমরা বলবো দ্বিমাত্রিক গতি, যেমন হচ্ছে প্রাসের গতি। আর যদি বস্তুর গতিকে প্রকাশ করতে তিনটি অক্ষের প্রয়োজন হয়, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাহলে একে আমরা বলবো ত্রিমাত্রিক গতি, যেমন এরোপ্লেনের গতি। তারপরে চলে যাব কোশ্চেন নম্বর 9। এখানে বলা হয়েছে, কোশ্চেন নম্বর 9 কি বলা হয়েছে, 18 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে। 9 নম্বর সহজ কোশ্চেন, অঙ্কের কোশ্চেন। 18 কিলোমিটার/আওয়ার, একে আমরা মিটার/সেকেন্ডে করে নিই। 18কে 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে গেল মিটার। আর আওয়ারকে সেকেন্ড করে নেব 3600, তাহলে 1 সেকেন্ডে কত দূরত্ব যায় বের হয়ে যাবে। 2টা শূন্য কাটা। এটাকে আমরা সহজেই 9 দিয়ে কেটে দিতে পারি। 9 2 × 18, 9 4 36, তারপরে 2 দিয়ে কেটে দেবো, এটা হয়ে গেল 5। তাহলে 5 মিটার। 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে? 5 মিটার। এক্ষেত্রে অপশান বি। আজকের শেষ কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি বস্তুকণার সরণের সমীকরণ, এখান থেকে প্রাথমিক বেগ ও ত্বরণ বের করতে হবে। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমরা এই অধ্যায়ে মূলত এই ধরনের অঙ্কগুলো অনেক বেশি আছে, সেগুলো তোমাদের জন্য কয়েকটা হোমওয়ার্কও আমি দিয়েছি। সেই হোমওয়ার্কগুলো করে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্ট সেকশনে উত্তরগুলো পাঠাবে। আমি সেগুলো চেক করব, চেক করে যে প্রথম হবে তার নাম আমি চ্যানেলে প্রকাশ করব।
এটা ছিল সেই সমীকরণটা। এর প্রাথমিক বেগ আর ত্বরণ বের করতে হবে। প্রাথমিক বেগ অর্থাৎ t0 সময়ে বেগ বের করতে হবে। তাহলে আগে আমরা বেগ ও ত্বরণটা বের করে নিই। সরণের রাশিমালা দেওয়া থাকলে বেগ বের করতে হলে করব একবার ডেরিভেটিভ d/dt a প্লাস bt প্লাস ct স্কোয়ার মাইনাস dt⁴। এবার এটাকে ভেঙে দিলে এটাই হইল আমাদের বেগ। এটাকে ভেঙে দিলে d/dt a প্লাস d/dt bt d/dt ct স্কোয়ার মাইনাস d/dt dt⁴। এবার যদি অবকলন করি, এটা ধ্রুবক তাহলে এটা হয়ে গেল 0। এখানে টি যুক্ত রাশিমালা আছে, তাহলে বিটা ধ্রুবক, d/dt এর অবকলন হয়ে গেল 1। d/dt এর ক্ষেত্রে সিটা ধ্রুবক, সিটা বাইরে গেল, টি স্কোয়ারের অবকলন হয় t2 - 1 এবং এখানে একটা 2 হবে, 2 - 1। আর এক্ষেত্রে ডিটা ধ্রুবক t⁴ না t⁴, তাহলে এখানে 4টা বাইরে আসলো, t4 - 1, এটা 0টা লিখছি না। বি এক্ষেত্রে হয়ে যাবে 2ct, 2 - 1 থেকে শুধু পাওয়ার 1 থাকবে। আর এটা হয়ে গেল 4dt⁵। এটা হয়ে গেল আমাদের বেগের রাশিমালা। এবার বের করব ত্বরণ। এর ডেরিভেটিভ করব d/dt = d/dt b2ct - 4dt³। তাহলে d/dt এর সাপেক্ষে বিটা ধ্রুবক, এক্ষেত্রে এটা হয়ে যাবে 0। তারপরে d/dt এর সাপেক্ষে 2c ধ্রুবক, 2cটা বাইরে গেল, dt/dt হয়ে গেল 1 মাইনাস। এবার 4d ধ্রুবক, 4d বাইরে গেল, t³ এর ডেরিভেটিভ হয়ে যাবে 3t3 - 1। তাহলে আমাদের হয়ে যাবে, এটা 0টা লিখলাম না, 2c - 4 × 3 = 12 dt²। 3 থেকে 1 মাইনাস গেলে t², 12 dt²। এবার প্রাথমিক বেগ অর্থাৎ t0 সময়ের বেগ বের করতে হবে, বেগ এবং ত্বরণ বের করতে হবে। এবার t0 বসাবো। বেগের ক্ষেত্রে বেগের রাশিমালা আমরা কি পেয়েছি, b প্লাস 2ct - 4dt³। t0 বসাবো, তাহলে b প্লাস 2c0 4d0 এর কিউব, শুধু থাকছে b। তাহলে বেগের রাশিমালা পেলাম আমরা শুধু b। এবং ত্বরণের রাশিমালা, ত্বরণ কি পেয়েছি, 2c - 12dt²। তাহলে এখানে হলো 2c12d আর t এর জায়গায় 0, তাহলে আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র 2c। তাহলে বেগ হলো b, ত্বরণ হলো 2c, এক্ষেত্রে অপশান বি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। এর পরবর্তী ক্লাস খুব শীঘ্রই পাওয়া যাবে। আমি তোমাদের জন্য এই কতগুলি হোমওয়ার্ক রেখেছি, সেগুলো তোমরা করে আমার কমেন্ট সেকশনে জানাবে। আজকের মতো ক্লাস স্টপ করছি। ধন্যবাদ।